দর্শক, প্রশস্ত রাস্তার পাশে বাজারটির অবস্থান, সেই হিসাবে অত্যন্ত খোলামেলা কেনাকাটার ব্যাপারে। এখানেও গ্যাদারিং যথেষ্ট কম, সেই হিসাবে এখানে লোকসংখ্যা মোটামুটি বাজারটাকে চয়েস করে থাকে। আর এই বাজারটা পছন্দ করার অন্যতম একটি কারণ হচ্ছে এখানে সাধারণত ন্যাচারাল বা নদীর মাছটা বেশি পাওয়া যায়। অনেক ক্রেতা শহরের দূর দূরান্ত থেকে এখানে এসে থাকেন শুধু নদীর ফ্রেশ এবং তাজা মাছটা পাওয়ার আশায়। প্রিয় দর্শক, চাষের মাছও বিক্রি হয়, তবে সেটা পরিমাণে সামান্য। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে অনায়াসে আপনি নদীর বা নদীনালা খালবিলের মাছ কিনতে পারবেন। আর অধিকাংশ ক্ষেত্রে সাধারণত বিক্রেতারা বলে দেয় এই মাছটা কোথাকার, সেই হিসাবে ক্রেতাদের ঠগার সম্ভাবনা অনেক কম। ঠিক এখানে যারা আসে মূলত দীর্ঘদিন থেকে এখানে এসে থাকেন প্রিয় দর্শক, অনেক পুরনো ক্রেতা, অর্থাৎ বিক্রেতাদের সাথে তাদের একটা অসাধারণ একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে। দর্শক, চলে এলাম আরেকটা দোকানে। এখানে বেশ সুন্দর কিছু ইলিশ মাছ দেখছি। চাঁদপুর। দর্শক, চাঁদপুরের মাছ অনেক সুন্দর। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই মাছ চাঁদপুরের না? হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখেন কত বড় বড় ইলিশ, চাঁদপুরের মাছ কাকা নিয়ে আসছেন। একটা হাতে ধরছে, দেখেন অসাধারণ ইলিশ। কেমন ওজন হইতে পারে কাকা এটা? 1 কেজি। কেমন দাম আশা করছেন? এই তো 2500-2600। 2500 থেকে 2600 টাকা আশা করছে। দামটা কি কাকা আগের চেয়ে একটু কমছে মনে হয়? আগের থেকে কিছুটা কমছে, হালকা কমছে। আগে যেরকম আচ্ছা কাকা, সাপ্লাইও কি কিছু বাড়ছে? মানে আগের থেকে আমদানি কিছু বাড়ছে? আমদানি হ্যাঁ হালকা কিছু বাড়ছে, আগের থেকে অল্প বাড়ছে। আগে যেরকম চিটাঙ্গের মাছটা ছিল, এখন চিটাঙ্গের মাছটা সব বরিশালের মাছ। তো বরিশালের মাছ আর চিটাং মাছে কাকা পার্থক্যটা কি? চিটাঙ্গের মাছটা থাকে লম্বা লম্বা, স্বাদ হয় না। আর বরিশালের মাছটা খাওয়ায় স্বাদ ওই পদ্মার ইলিশের মতনই। আর কাকা ঘাটটাও তো মোটা থাকে। হ্যাঁ, পদ্মার ইলিশ ঘাড় মোটা থাকে, গোল থাকে, খাইতো মজা। হাতে ধরলে একটা মাছ দেখাইতেছে, এটা হাতে ধরলেই মনে হয় হাত ধোয়া লাগে সাবান দিয়া, নাহলে ইলিশের গেরান ছুটে না। হ্যাঁ হ্যাঁ, মন থেকে কই, কিন্তু আসলে এটা বাস্তবই। আসলে পদ্মা মাছের সাথে তুলনা হয় না, চাঁদপুরের মাছের সাথে তুলনা হয় না। চিটাঙ্গা মাছটা আসলে আমাদের অনেকেই পছন্দ করে না, যেহেতু এটা স্বাদ কম। সেই হিসাবে ব্যবসায়ীদের কাছে এই পদ্মার মাছটা বেশি পছন্দ। হ্যাঁ হ্যাঁ, পদ্মার মাছটা খুবই পছন্দ। দর্শক, জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার। বিভিন্ন জন আসছে বিভিন্ন ক্রেতা আসছে, বিভিন্ন বিক্রেতা। প্রিয় দর্শক দেখুন, মোটামুটি ভালো গ্যাদারিংই শুরু হয়ে গেছে এই মাছের জন্য, মাছ কেনার জন্য। প্রিয় দর্শক, কাকা মোলা ঢেলা কত? 800। বেশ তাজা মোলা ঢেলা 800 টাকা করে যাচ্ছে। প্রিয় দর্শক, কাকা পাবদাটা কত? 600 টাকা। 600 টাকা চাচ্ছে পাবদা। এটা জাপানি রুই নাকি কয় অনেকে, আবার কার্গো মাছ বলে। হ্যাঁ হ্যাঁ, এইটা পাঙ্গাস মাছ। এটা পাঙ্গাস মাছ, এটা পাঙ্গাস মাছ। দর্শক, দুপখোলা নদীর মাছের বাজার দেখছি। ট্যাংরা, গজার, চেউয়া মাছ, ছোট বাইলা, রুই এবং কাতলা মাছ। কাকা, চেউয়া মাছটা কত আছে? একদম 1000 টাকা। কারণ জেতা চেউয়া ওনার এখানে দেখলাম, আর যত দেখছি মরা চেউয়া 1000 টাকা কেজি। মেঘনার চেউয়া ভালো আছে বলতে গেলে। কাকা, বাইলার কটা কত? বাইলা কেজি 1000 টাকা। কাকা, বড় কাতলাটা কত? 1000 টাকা, একদম 800 টাকা। আর রুইটা কাকা? রুই 600 টাকা। কত বড় গজার দেখেন। কাকা, গজার কত কইল? কিছু কই নেই ভাই, আইলাম দেখতে। দাম কর নাই, মানে 650 দিবে আর কি উনি। আবার একটা জেতাও আছে। মেঘনার গজার মাছ।
সাড়ে কথাই এখন আপনি কিছু বলেন। 300 টাকা কেজি দেই। কাকা 300 টাকা বললো। এই মাছটা মনে হয় পোনা ছাড়ছে, এই সময় মাছ ডিম ছাড় পোনা। মাছটা টেরা দিয়ে ধরা গজার মাছ, প্রিয় দর্শক। বেশ উনি মূলত মেঘনার মাছগুলি এখানে আনে, মেঘনার তাজা মাছ বিক্রি করে। এখানে কাকা আছে, কাকা ওনাকে সহযোগিতা করে মাছের ব্যাপারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নানা ধরনের মাছ, বর্ষার নতুন পানির মাছ চলে আসছে। দর্শক, দাউদকান্দি এলাকার জেলে দাউদকান্দি নদী থেকে মূলত বেশিরভাগ মাছ এনে থাকেন। এখানে দেখছি বিভিন্ন পাঁচমিশালি মাছ, এখানে দেখছি চিংড়ি মাছ, ওখানে দেখছি বড় একটা কাতলা এবং তার সাথে আছে রুই, এবং এখানে আছে চিংড়ি মাছ। ছোট্ট পাঁচমিশালি মাছ বাছাই করছে। ছয়শো 1000 টাকা তোর কি মাছ এটি 1000 টাকা কেজি চাবি চাপিলে চুপলে 1000 টাকা কেজি কো ঠিক আছে 800 টাকা কেজি কো কেজি লোক দর্শক, ছোট্ট ছোট মাছ 900 টাকা চাচ্ছে। চাপিলা, তারপর অন্যান্য ছোট মাছের গুঁড়া। কাচকি মাছ চাচ্ছে 1000 টাকা কেজি। চিংড়ি মাছ চাচ্ছে 1600 টাকার মতো কেজি। প্রিয় দর্শক, এইটাও 1600 টাকা চিংড়ি মাছ। 1000 টাকা করে কাচকি মাছ বিক্রি করে। প্রিয় দর্শক, সাজিয়েছে দোকান অসাধারণ সব মাছ দেখছি। বড় ইলিশ, তারপর রুই মাছ দেখছি, পোয়া মাছ দেখছি, এবং তার সাথে আছে পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছ, এবং তার সাথে অসাধারণ মলা ডেলা, বেশ বড় মলা ডেলা। জি অ্যাঙ্গেল মোলা একদম 1000 কেজি। জি বড় বড়, খাইতে খুব সুস্বাদু। চাপিলাটা কত জানি ভাই? একদম কেজি 1000। ভালো অনেক ভালো, কেজি 600-500 টাকা টাটকানি মাছ। আর চাচ্ছি 1500 টাকা কেজি। প্রিয় দর্শক, পোয়াটা ভালো পোয়া, খাইতে খুব সুস্বাদু। আর ভাই 800 টাকা কেজি। এখানে একটা বিশাল আকৃতির, এটা বোধহয় গার্স কাপ না আঙ্কেল? হ্যাঁ, ঘাস কাপ। গার্স কাপ বড়। এটা গ্লাস কাপ কয়, ঘাস কাপ কয়। এটা কি ঘাস খায় নাকি? ঘাস খায়। বিশাল বড়, 15 কেজির মতো হইতে পারে ওজন। বেশ সুন্দর মাছ। এখানে দেখছি 15 কেজি। এই কাকা, গ্রাস কাপটা কত করে? কেজি 600 টাকা। ওজন 650 টাকা চাচ্ছে। ওজন আছে কত? ওজন আছে 12 কেজি 500। হ্যাঁ, 12 কেজি 500 ওজন, 12 কেজি 500। 12 কেজি ওজনের ঘাস কাপ। আর 650 করে চাইছেন? 650 করে চাইলো। 600 টাকা চাইছে। 600 টাকা করে চাইলো। 12 কেজি 500 গ্রাম, মানে বিশাল আকৃতির গ্রাস কাপ। কাকা, এটি কি গাঙ্গের নাকি পালা? গেরের মাছ, গ্যারের মাছ। প্রিয় দর্শক, মোটামুটি বেশ আকর্ষণীয় মাছ। এখানে শোলে পাতা আছে। শোলে পাতাটা কেমন টাকা দাম? ষোলো ভালো, 600 টাকা কেজি। 600 টাকা চাচ্ছে বড় শোলে পাতা। আর নদীর পাঙ্গাস টাকা? এটা পাঙ্গাস 650 টাকা কেজি। এটা তো কাকা টাটকিনি। এটা টাটকিনি। কেমন দাম আছে কাকা? কেজি 500 একদম। 500। প্রিয় দর্শক, সাজিয়ে বসছে দোকান বিভিন্ন ধরনের মাছ নিয়ে। এখানে আছে আইরি মাছ। প্রিয় দর্শক, এখানে কাকা আইর বড়টা কেমন দাম? 1600 টাকা। আর বড় কাতলাটা কেমন হচ্ছে? বড় কাতলারা আছে 8.5 কেজি। দাম কেমন হবে? দাম হবে 650 থেকে 650 থেকে 550। প্রিয় দর্শক, ওনার মাছগুলো সবই সেরা সেরা মাছ বাজারের। এক আঙ্কেল পাবদা মাছ নিচ্ছে। কত করে নিলেন আঙ্কেল? 500 টাকা করে বড় পাবদা নিচ্ছেন। প্রিয় দর্শক, সুন্দর বাছা পাবদা। প্রিয় দর্শক,